নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, 2025 18ই মে 18 বছর বাদে রাহু তার নিজের ঘরে আসছেন। কুম্ভ রাশিকে বলা হয় তার নিজের ঘর। এবার তিনি এখান এসে, এই জায়গাতে এসে, নিজের ঘরে এসে তিনি তার রাজত্ব শুরু করবেন, তার শাসন শুরু হবে। কেন এ কথা বলছি? দেখুন, আমরা প্রত্যেকেই যদি যখন আমার বাড়িতে থাকি না, আমার বাড়িতে আমিই রাজা। প্রত্যেকে তার বাড়ি যেমন হোক, সে সেই বাড়িতে ভীষণভাবে কমফোর্ট ফিল করে। গ্রহেরও বাড়ি আছে, ঘর আছে, 12খানা তো ঘর, এর মধ্যে প্রতিটা গ্রহের একটি না একটি ঘর রয়েছে। সেই হিসাবে রাহুর ঘর হচ্ছে কুম্ভ রাশি। আপনারা অনেকেই বলতে পারেন যে এটা তো শনির ঘর, আপনি রাহুর ঘর বলছেন কেন? জ্যোতিষশাস্ত্রের গোল্ডেন টেক্সট অনুযায়ী শনিবৎ রাহু এবং কেতুবৎ মঙ্গল, অর্থাৎ শনিও যা, রাহুও তা, কেতুও যা, মঙ্গল তাই। যখন আমরা অ্যাডভান্স অ্যাস্ট্রোলজির আলোচনা করি তখন জানতে পারি এই কারণে কুম্ভ রাশিকে বলা হয় রাহুর নিজের ঘর। তো এবার তিনি নিজের ঘরে আসছেন, এখান থেকে রাজত্ব করবেন। এই যে তার রাজত্ব, এই যে তার শাসন, এতে আপনারা যারা ধনু রাশির মানুষজন আছেন, আপনাদের জন্য কি হতে চলেছে, আপনারা কেমন থাকতে চলেছেন আগামী 18 মাস, আজকে এটাই আমার বিষয়বস্তু। ভালো হোক মন্দ হোক, যেমনই হোক না কেন, আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। কোন উপায় আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে, ভালো হোক, ভালোকে আরও ভালো করে দেবে, খারাপ থাকলে তাকে প্রতিহত করবে, সেই উপায়ও আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক বন্ধু, আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জন্মপত্রিকা নিয়ে আলোচনা করতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, আপনাদের যদি কোনো এই বিষয়ে আগ্রহ থাকে, তাহলে স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাকে বলে দেবে আপনারা সরাসরি এসে কবে, কোন দিনে, কোন সময়, কোন চেম্বারে দেখা করতে পারবেন সেটা বলে দেবে। এছাড়াও আপনারা যদি অনলাইন পদ্ধতি, অর্থাৎ ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে চান, তার জন্য কি নিয়ম রয়েছে সেটাও আপনাকে বলে দেবে। আপনি চাইলে যদি প্রয়োজন হয় তাহলে সরাসরি এসে অথবা অনলাইনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আপনাদের যাবতীয় জ্যোতিষগত অনুসন্ধিৎসার উত্তর আপনারা জেনে নিতে পারেন। তো দর্শক বন্ধু, এবার আমি আসবো মূল আলোচনায়, যে ধনু রাশির কী হতে চলেছে আগামী 18 মাস। কারণ রাহু মহারাজ 18 বছর বাদে এবার এসছেন তার নিজের প্রাসাদে, আর থাকবেন এখানে 18 মাস, অনেকটা দিন। তো কি হতে চলেছে ধনু রাশি? দর্শক বন্ধু, ধনু রাশির জাতকদের জন্য এটা রাহু মহারাজ তার তৃতীয় ঘরে গোচর করছেন। ধনুরাশির ক্ষেত্রে এটা হচ্ছে রাহু তার তৃতীয় ঘর। 2025 সালের এই যে গোচর, আমি আগেই কিন্তু একটা জিনিস জেনে রাখুন, সেটা আরেকবার বলে দিই। রাহু যখন না 3, 6, 11 নম্বর ঘরে রাহু থাকে, অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। 6টাকে কিছুটা হলেও বাদ দেব, তার মধ্যে কিছুটা অন্য ধরনের প্রভাব রয়েছে, কম কিছুটা হলেও প্রভাব অনুকূল নয়। কিন্তু 3 আর 11 নম্বরে যখন রাহু থাকে না, তখন মারাত্মক শক্তিশালী হয়ে ওঠে। তো আপনাদের ক্ষেত্রে রাহু কিন্তু 3 নম্বর ঘরে গোচর করছেন। তো স্বাভাবিকভাবেই ভালো ফল অনেকটা নিয়ে আসতে চলেছে আপনাদের জন্য। আর এখান থেকে আরও একটা বিষয় রয়েছে, সেটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আপনাদের শনিদেবের কিন্তু ঢাইয়াও শুরু হয়ে গেছে। তাহলে একটা ভালো খবর, রাহু হচ্ছে তার নিজের ঘরে 3 নম্বরে। একটু হলেও কিছুটা চিন্তা, সেটা হলো শনিদেবের ঢাইয়া। তো যাই হোক, টেনশন নিতে বারণ করব, কারণ যেহেতু রাহু প্রবল হয়ে উঠছে,
3 নম্বর ঘরে শক্তিশালী অবস্থায় থাকবে। তাই আপনি শনির যে ঢাইয়া তার প্রভাব তেমনভাবে হয়তো বুঝতেই পারবেন না, যদি আপনার কুণ্ডলিতে শনিদেবের স্থিতি কিছুটা ভালো হয়ে থাকে। একদম দুর্বল হলে কিছু করার নেই, কিছুটাও যদি ভালো হয়ে থাকে, তাহলে কখন ঢাইয়া এলো আর কখন ঢাইয়া চলে গেল আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। দর্শক বন্ধু, এই যে গোচর, এই সময়কালে ছোট ছোট ভ্রমণের সম্ভাবনা দেখা যায়। বিশেষ করে কাজের কারণে বা ব্যবসার কারণে আপনাকে ভ্রমণ করতে হতে পারে। এই যে সময়কাল, এই ট্রানজিট পিরিয়ডে আপনি যথেষ্ট ব্যস্ত থাকবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বাদ বিবাদ চলছিল, তাহলে সেই বাদ বিবাদ অনেক বড় হয়ে যেতে পারে এই সময়কালে। কর্মক্ষেত্রে এতদিন ধরে চলা বিভিন্ন সমস্যার সমাধান হতে চলেছে। কর্মক্ষেত্রে 18 মের পর থেকে পরের 18 মাস আপনার পক্ষে অনুকূল থাকবে, এমনই কিন্তু আপনি অনুভব করতে থাকবেন। অর্থাৎ আগের 18 মাস যেমন গেছে তার তুলনায় বর্তমান 18 মাস অনেক পজিটিভ, অনেক ভালো আপনি অনুভব করবেন। আর এই কথাটাকে আপনি আপনার 18 মাসের মধ্যে একবার মিলিয়ে নেবেন। আপনাকে প্রচুর মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, আর ওই মেহনত, ওই পরিশ্রম নিশ্চিতভাবে আপনাকে সাফল্য এনে দিতে সর্বোত্তভাবে সাহায্য করবে। আর আপনি করবেনও, কারণ আপনার মধ্যে প্রচুর এনার্জি, প্রচুর উৎসাহ, উদ্দীপনা, এগুলো সমস্ত কিছু আপনার মধ্যে এসে উপস্থিত হয়ে যাবে। রাহুর এই গোচরের জন্য আপনার যে কমিউনিকেশনস পাওয়ার, যোগাযোগের যে ক্ষমতা, এটা কিন্তু বেড়ে যাবে। আপনি বহু মানুষকে কানেক্ট করবেন, আপনার কমিউনিকেশনস পাওয়ার বেড়ে যাবে। আপনাকে এই যে যোগাযোগের যে দক্ষতা, কমিউনিকেশন স্কিল, আপনার কর্মক্ষেত্রে আপনাকে প্রভূত সাহায্য করবে। হতে পারে আপনার কোনো সহকর্মী আপনার জন্য, আপনার সাথে কোনো ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে, তাই একটু সতর্ক থাকতে আমি আপনাকে পরামর্শ দেব। আপনি সবসময় উৎসাহ উদ্দীপনাতে ভরপুর থাকবেন। ব্যবসাতে ঝুঁকি নেওয়ার চেষ্টা করবেন। একটু ক্যালকুলেটেড রিস্ক যদি নিতে পারেন, তাহলে নিশ্চিতভাবে আপনার ব্যবসাতে তা আপনাকে লাভ দেবে। আপনার মনের দীর্ঘদিনের কোনো ইচ্ছা যা আপনি চাইছিলেন পূর্ণ হোক, এই যে সময়কাল, এই সময়কালে পূর্ণ হবার অনেক বড় সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বন্ধু বান্ধবদের সাপোর্ট, সমর্থন আপনার সাথে থাকবে। আপনার ভাই বোনেরা কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন, আর আপনি তাদের সেই সমস্যা থেকে উদ্ধার করে দেবেন, তাদেরকে সাহায্য করবেন, এমনই দেখতে পাওয়া যায়। রাহু মহারাজ ধনুরাশির মানুষদের জন্য যথেষ্ট ভালো সুখময় ফল নিয়ে আসতে চলেছেন। শুধু আপনার কুণ্ডলিতে একবার দেখে নিন যে রাহু এরপরে আমি যে যে জায়গাগুলো বলতে চলেছি, জন্মকুণ্ডলিতে সেই জায়গাগুলোতে বসে আছে কিনা। যদি বসে থাকে, তাহলে এই ভালো ফলাফলগুলো কিন্তু পাওয়া যাবে না। তাই এটাকে একবার খেয়াল করতে হবে। যদি না বসে থাকে, তাহলে খুব ভালো, রাহু আপনার জন্য ভালো ফল দিতে চলেছে আগামী 18 মাস। কোন কোন জায়গা? রাহু যদি আপনার কুণ্ডলিতে নিচ রাশিতে থাকে, নিচস্থ হয়ে থাকে, যদি রাহু আপনার কুণ্ডলিতে 6 নম্বর, 8 নম্বর বা 12 নম্বর ঘরে থাকে, বিশেষ করে 8 বা 12 নম্বরে থাকে, তাহলে রাহু আপনার জন্য ভালো ফল দিতে সক্ষম হবে না, বরং বিপরীত ফল আপনাকে দেবে। দেখুন, 2025 সালে মোট 4টি গ্রহ তার রাশি পরিবর্তন করছেন। অলরেডি শনি করে ফেলেছেন, রাহু কেতু করতে চলেছেন, বৃহস্পতিও করছেন। ফলে 4টে গ্রহর পরিবর্তন মানুষের জীবনে নিশ্চিতভাবে অনেক বড় আপস অ্যান্ড ডাউনস, ভালো হোক মন্দ হোক, প্রভাব নিয়ে আসবে। সুতরাং আমি যেটা বললাম, এটাকে একটা সাধারণ ট্রেন্ড প্রেডিকশন হিসাবে নেবেন। আপনার জন্মকুণ্ডলীর সাথে মিলিয়ে নেবার জন্য বিদগ্ধ জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ একবার নিয়ে নেবেন। যদি প্রয়োজন হয় আমার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। এবার আসা যাক প্রতিকার কি করবেন। প্রতিকার হচ্ছে সব থেকে, যদি করতে পারেন, এটা শহরাঞ্চলে হয়তো করা যাবে না, কিন্তু শহর থেকে দূরে যারা আছেন, মানে অর্থাৎ যারা রেগুলার আশেপাশে গরুকে দেখতে পারেন, রবিবার দিন গরুকে গমের আটা খাওয়ানোর চেষ্টা করবেন। প্রতি রবিবার দিন সকালবেলায় গরুকে গমের আটা খাওয়ানোর চেষ্টা করবেন। আর সন্ধ্যাকালে
ওং রাং রাহবে নমা, ওং রাং রাহবে নমা, এই মন্ত্র 108 বার সন্ধ্যাকালে প্রতিদিন জপ করবেন। মা দুর্গার মন্ত্র যা আপনার জানা আছে, সেই দুর্গার মন্ত্র যদি আপনি নিয়মিত জপ করতে পারেন, তাহলে আপনার জন্য রামবাণ উপায় হবে। যারা আরেকটু এগিয়ে গিয়ে দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র সাধনা করবেন বা করার চেষ্টা করবেন, অভ্যাস করবেন, তারা তো দারুণ ভালো ফলাফল পাবেন। আপনাদের অনেকের মনে হতে পারে দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র সাধনা সেটা কি। আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি, যদি প্রয়োজন হয়, আপনার অনুসন্ধিৎসা মনে আসে যে একটু জানবো কি, তাহলে ওই ভিডিওটিকে ক্লিক করে দেখে নেবেন। দুর্গা সপ্তশতী বীজ মন্ত্রের কি গুরুত্ব, কি মাহাত্ম্য ওই ভিডিওতে সম্পূর্ণভাবে বলা আছে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। কন্টেন্ট যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ভিডিও আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারবে। আপনারা সকলে খুব ভালো থাকুন আর সকলকে খুব খুব ভালো রাখুন। নমঃ শিবায়।